আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের পাঠ্য গণিত পাঠ্য বইয়ের 6 নং প্রশ্ন, প্যাটার্নের 6 নং প্রশ্ন আজকে আমরা সলিউশন করব। গণিত প্যাটার্নের অধ্যায়ের 6 নং প্রশ্ন আজকে আমরা সলিউশন করব। আমাদের প্যাটার্নটি হলো 5, 13, 21, 29, 37। প্রশ্ন 29 ও 37কে বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। তালিকার পরবর্তী 4টি পদ নির্ণয় করো। তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। আমরা তাহলে সলিউশন শুরু করি। 29 এর বর্গের সমষ্টি 25 প্লাস 4, 5 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। 37 এর বর্গের সমষ্টি 36 প্লাস 1, 6 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। বর্গের সমষ্টিরা বলতে বোঝানো হয়েছে যে 29কে আমরা এমনভাবে ভাঙাবো যাতে যাতে কি হয়, দুইটা সংখ্যা বর্গ সংখ্যা হয়, দুইটা যেন কি হয়, বর্গ সংখ্যা হয়। আবার 37কে আমরা এমনভাবে দুইটা সংখ্যাতে ভাঙাবো যাতে কি হয়, বর্গ সংখ্যা হয়। এমন সমষ্টি হওয়ার কারণে মাঝখানে যোগ হবে, মাঝখানে কি হবে, যোগ হবে। যেমন 25 যোগ 4 আমাদের 29 হয়। 25-এর বর্গ সংখ্যা 4 বর্গ সংখ্যা, 25-এর বর্গমূল 5, 4-এর বর্গমূল 2। এখানে আবার 36 প্লাস 1, 36-এর বর্গ সংখ্যা 1 বর্গ সংখ্যা, 36-এর বর্গমূল হলো 1, আবার 1-এর বর্গমূল হলো 1। আমরা এইভাবে বর্গ সংখ্যা মানে স্বাভাবিক সংখ্যা বর্গের সমষ্টিগুলো এভাবে নির্ণয় করতে পারি ইনশাআল্লাহ। আমাদের খ নাম্বার প্রশ্ন বলছে তালিকা পরবর্তী 4টি পদ নির্ণয় করো। আমরা লিখব, দেওয়া আছে তালিকাটি 5, 13, 21, 29 এরকম। আমরা প্রথম ব্যবধানগুলো বের করব। 13 থেকে 5 বিয়োগ করলে 8 হয়। 21 থেকে 13 বিয়োগ করলে 8 হয়। 29 থেকে 21 বিয়োগ করলে 8 হয়। এখানে প্রত্যেকবার ব্যবধান 8। এখানে প্রত্যেকবার ব্যবধান কত আমাদের? 8। প্রত্যেকবার ব্যবধান কত? 8। এবং শেষ পদ আমাদের 37। আমরা লিখব পরবর্তী পরবর্তী 4টি পদ, তালিকার পরবর্তী 4টি পদ হবে আমাদের শেষ পদের সাথে আমরা ব্যবধান যোগ করব। 45 প্লাস 8, 53 প্লাস 8, 61 প্লাস 8, 69। সুতরাং তালিকার পরবর্তী 4টি পদ 45,
53, 61, 69। আমরা এভাবেই যে কোনো প্যাটার্নের পরবর্তী পদ বের করতে বললে আমরা প্রথম কী করবো, ব্যবধান বের করব। ব্যবধান বের করার পরে আমরা শেষ পদ লিখব। তারপরে আমরা কী করবো, পরবর্তী 4টি পদ আমরা ব্যবধানের শেষ পদের সাথে ব্যবধান যোগ করব। এরকমভাবে আমরা শেষ পদের সাথে ব্যবধান যোগ করব। তাহলে আমরা কি পরবর্তী 4টি পদ আমরা নির্ণয় করতে পারবো। আশা করি অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। এখন আমাদের প্রশ্নটা হলো, তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। আমাদের এরকম সমষ্টি যখন নির্ণয় করতে বলবে তখন তালিকাটিকে প্রথমে আমাদেরকে বীজগণিতীয় রাশিতে প্রকাশ করতে হবে। কিসে প্রকাশ করতে হবে? বীজগণিতীয় রাশিতে প্রকাশ করতে হবে। আমরা তালিকাটিকে বীজগণিতীয় রাশিতে প্রকাশ করি। এখানে প্রত্যেকবার ব্যবধান কত আমাদের? 8। আমরা আবারও বলি, যখনই সমষ্টি নির্ণয় করতে বলবে অবশ্যই আমাদেরকে তালিকাটিকে যে প্যাটার্নটিকে বীজগণিতের রাশিতে প্রকাশ করতে হবে। বীজগণিতের রাশিতে প্রকাশ করার জন্য প্রথমে আমাদের ব্যবধান বের করতে হবে। ব্যবধান বের করার পরে আমরা লিখবো প্রথম পদ, ওটা ব্যবধান লিখবো। লেখার পরে প্রথম হওয়ার কারণে 1 গুণ, এখন যোগ হবে না বিয়োগ হবে। যদি ব্যবধান প্রথম পদ থেকে বড় হয় তাহলে বিয়োগ হবে। তাহলে কি হবে? বিয়োগ হবে। ব্যবধান প্রথম পদ থেকে বড় হওয়ার কারণে আমাদের কি হয়েছে? বিয়োগ হয়েছে। ব্যবধান প্রথম পদ থেকে ছোট হলে যোগ হবে। যেহেতু এখানে ব্যবধান প্রথম পদ থেকে বড়, তাহলে কি হবে? বিয়োগ হবে। আমাদের প্রথম পদ হলো 5, ব্যবধান 8 × 1 - 3। দ্বিতীয় পদ 13, ব্যবধান 8 2 - 3। তৃতীয় পদ 21, 8, ব্যবধান 8, তৃতীয় পদ হওয়া গেল 3 - 3। সুতরাং কতম পদ 8 × ক - 3। তাহলে আমরা এখন লিখতে পারি 50টি পদের 50তম পদ 8 × 50 - 3। এরকমভাবে আমরা পদের সংখ্যাটা বের করে নিব। 50তম পদের সংখ্যাটা বের করে নিব। 600 - 3 397। তাহলে আমরা এখন এখানে লিখতে পারি প্রথম পদ 5, শেষ পদ 397 এবং পদ সংখ্যা 50। সমষ্টি সূত্র আমরা জানি, প্রথম পদ প্লাস শেষ পদ ইন্টু পদ সংখ্যা /2। আমাদের প্রথম পদ হলো 5 প্লাস শেষ পদ 397, পদ সংখ্যা হলো আমাদের 25। 402 × 25 আমরা গুণ করলে
10,050 হবে, এটাই অ্যান্সার। আমরা খুব সহজে বের করতে পারলাম। ইনশাআল্লাহ অবশ্যই তোমরা আশাবাদী খুব সহজেই তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। আমরা এরকমভাবেই আমরা প্যাটার্নের সমষ্টিগুলো বের করব। প্যাটার্নের সমষ্টি বের করার নিয়ম হলো, প্রথম যখন বলবে যে তুমি 50টি পদের সমষ্টি নির্ণয় করো বা 100টি পদের সমষ্টি নির্ণয় করো, প্রথমে তোমাকে কী করতে হবে, প্যাটার্নটিকে বীজগণিতের রাশিতে প্রকাশ করতে হবে। বীজগণিতের রাশিতে প্রকাশ করার পরে আমরা কি করব, যততম পদের সমষ্টি নির্ণয় করতে বলবে ঠিক তততম পদের সংখ্যা আমরা নির্ণয় করব। আমরা এখানে বলছে 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করার জন্য, এই জন্য আমরা 50তম পদ আগে বের করে নিলাম। বীজগণিতের রাশিটা হলো আমাদের বীজগণিতের রাশিটা হলো 8 ক - 3, 8 ক - 3। এখন আমাদের 50তম পদ হবে কি, 8 × 50 - 3, মানে 400 - 3 মানে 397। তাহলে আমরা লিখতে পারি এই 50তম পদ হবে শেষ পদ। তাহলে আমরা বলতে পারি যে এখানে প্রথম পদ হলো 5, শেষ পদ হলো 397 এবং পদ সংখ্যা হলো 50। তাহলে সমষ্টির সূত্র হলো কি, আমরা জানি প্রথম পদ প্লাস শেষ পদ ইন্টু পদ সংখ্যা ডিভাইডেড 2। আমাদের প্রথম পদ হলো 5, শেষ পদ হলো 397 এবং পদ সংখ্যা হলো 50। আমরা 50কে 2 দ্বারা ভাগ করলে আমাদের কি হয়, 25 হয়। আর 5-এ আর 397 যোগ করলে 402 হয়। 25-এ আর 402 যোগ গুণ করলে আমাদের কি হয়, 10,050 হয়। ধন্যবাদ সবাইকে। আশাবাদী সবাই বুঝতে পেরেছো এবং ভিডিওটা বারবার দেখলে আরও তোমাদের কনফিউশন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।